নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের মুখে স্বাদ লেগে থাকার মতো সাবুদানার ফিরনি বানিয়ে দেখাবো। আশা করি এই সাবুদানার ফিরনি বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে। তো সাবুদানার ফিরনি বানাবার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি ছোট্ট এক বাটি সাবুদানা। এখন এই সাবুদানার মধ্যে জল দিয়ে এই সাবুদানাগুলো দুইবার ধুয়ে নেব। তো এই যে সাবুদানাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই সাবুদানাগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তবে বন্ধুরা, এর মধ্যে কিন্তু খুব একটা বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু জল, দেখুন ঠিক এরকম একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো এই দেখুন 10 মিনিটের মধ্যে কিন্তু সাবুদানাগুলো ভিজে কত সুন্দর একদম ফুলে ফুলে ডবল হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল, কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দেবো 2-3 চামচ গুঁড়ো দুধ। এবারে সব কিছু মিশিয়ে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো এই দেখুন মিক্সিতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি। জল কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে দেওয়ার পর এই জলের মধ্যে দিয়ে দেবো আমি সাবুদানা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে সাবুদানার ফিরনি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এখন এই সাবুদানাগুলো যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করতে হবে। তো এই দেখুন 3-4 মিনিট সময় ধরে এই সাবুদানা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তবে বন্ধুরা, আপনারা বুঝবেন কেমন করে এই সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে? যখন দেখবেন এই সাবুদানাগুলো জলের মধ্যে একদম স্বচ্ছ কাচের মতো দেখাচ্ছে, তখন বুঝতে হবে এই সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম কিন্তু স্বচ্ছ কাচের মতো দেখাচ্ছে, তার মানে সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সাবুদানাগুলো এরকম একটা ছাঁকনির মধ্যে তুলে জলটা ঝরিয়ে নেব। সাবুদানাগুলো তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1/2 লিটার দুধ। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। তো এই দেখুন দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে নারকেল আর কাজু বাদাম বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই বাটাটা মানে কাজু বাদাম আর নারকেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ফিরনিটা খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে। আর খাওয়ার সময় মানে এই ফিরনিটা খাওয়ার সময় যখন এই নারকেল আর কাজু বাদাম মুখে পড়বে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে নারকেল আর কাজু বাদাম এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই সাবুদানা। আর এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই সাবুদানাগুলো দিয়ে দুধের সঙ্গে ভালো করে রান্না করে নিতে হবে। তো সবটুকু সাবুদানা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই সাবুদানা আর দুধটা আরও কিছুক্ষণ রান্না করে নেব। তার মধ্যে খুব একটা বেশি সময় রান্না করার দরকার নেই, তার কারণ হচ্ছে এই সাবুদানাগুলো আগে থেকেই সেদ্ধ করে রাখা, সেজন্য কিন্তু খুব একটা সময় লাগবে না রান্না করতে। তো এই দেখুন সাবুদানা কিন্তু আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সাবুদানার মধ্যে কিন্তু বলক এসে গেছে, তার মানে দুধের সঙ্গে কিন্তু সাবুদানা খুব ভালো করে রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। মিষ্টিটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, তবে এই ফিরনির মধ্যে মিষ্টিটা একটু কম হলেই ভালো লাগে। তো 3 চামচ চিনি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে এই চিনির সঙ্গে সাবুদানাটা আমি আরও 1 থেকে 2 মিনিট ভালো করে রান্না করে নেব। তো এই দেখুন এই ফিরনিটা কিন্তু আমি আরও 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, এর চেয়ে আর বেশি ঘন করার দরকার নেই। তার কারণ হচ্ছে যখন এই ফিরনিটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ফিরনিটা আমি এরকম বাটির মধ্যে পরিবেশন করছি। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো সবগুলো বাটির মধ্যে কিন্তু আমি ফিরনি দিয়ে দিয়েছি। এখন যেহেতু আমের সিজন, তার জন্য আমি 1 টুকরো করে আম এই ফিরনির উপরে দিয়ে দিলাম। এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। এখন আমাদের যা করতে হবে এই বাটিগুলো ধরে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো এই দেখুন ফিরনির বাটিগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর কত সুন্দরভাবে জমেও গেছে আবার ঠান্ডাও হয়েছে। আর এই ফিরনিগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন আপনাদের একটু ফিরনি আমি চামচ দিয়ে তুলেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আমার আজকের এই ফিরনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।